গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই দেখো সকাল সকাল আমি ইডলি নিয়ে বসে গেছি। এই ইডলিটা না এখানে খুব সুন্দর খেতে, আর এর সাথে যে চাটনিটা দেয় সেটা আরোই সুন্দর খেতে। তবে আমি ইডলি খেলেও বরের জন্য অন্য খাবার করেছিলাম, মানে এই যে খাবার করিনি, এই ব্রেডগুলো একটু সেঁকে দিচ্ছিলাম। তোমরা কে কি বলো, পাউরুটি, রুটি না ব্রেড? তো আমি সব কিছুই বলে থাকি, তবে রুটি বলতে আমি সেরকম অভ্যস্ত নয়, কারণ রুটি বলতে আমি সেই হাতে গড়া রুটিকেই বুঝি। এবার পাউরুটিটা কি দিয়ে খাবে সেই কারণে একটু ডিমের পোচ করে দিয়েছিলাম। আর ডিমের পোচ করতে গিয়ে ওই দেখো ডিমের সেই খোসা ভেঙে ওর ভেতরে পড়ে গেছে, ওটাকে তুলতেই পারছি না, কিছুতেই আমি তুলতে পারছি না। তার উপর ভিডিও করছি, ভাবছি দূর বাবা, উঠছেই না, আরো ভেতরে ঢুকে যাচ্ছে। তারপর অনেক কষ্টে আমি উঠিয়েছিলাম ওটা। এই দেখো একটু নুন দিয়ে দিয়েছি, আমার বর আবার একটু নুন বেশিই খায়, সেই কারণে নুন একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করছিলাম। এখানে পাউরুটি নিয়ে এসেছি, এখানে রয়েছে ডিম, আর ওই যে রয়েছে আলমন্ড বাদাম। এই বাদামগুলো সকালে খাওয়া খুবই ভালো, তোমরাও চাইলে খেতে পারো। আর জানো তো এখানে না ভীষণ গরম, একটু ফ্যান অফ করলেই একদম ঘাম দিয়ে দেয়। আর এই দেখো এটা ছিল আমার খাবার, জিলিপি। এখানে এত সুন্দর জিলিপি পাওয়া যাবে আমি ভাবতেই পারিনি, একদম বাড়ির মতো স্বাদের জিলিপি পাচ্ছিলাম। আর এই যে চাটনিটা, মানে এই নারকেলের যে চাটনিটা দিয়েছে, এটা না খুব সুন্দর। এটা অবশ্য বাড়িতে বানানো নয়, এটা পুরোটাই কেনা, মানে ওদের মেসে ক্যান্টিনে যে খাবার হয় সেখান থেকে নিয়ে আসা হয়েছিল। আর সত্যি বলছি এত সুন্দর খেতে, এইগুলো খেলে মনে হবে আরো খেতেই থাকি। আমাদের ওখানে যখন খেতাম এইগুলো, তো মানে ইডলিটা তো ইডলি সবাই ওরকমই করে, বাড়িতেও ওরকম হয়, কিন্তু এই যে চাটনিটার সেই স্বাদ আসে না। মানে যেই জায়গার যেই জিনিস আর কি। আমাদের ওখানে যেরকম লুচি ঘুগনি বা লুচি আলু তরকারি হয়, এখানে কি সেরকম লুচি আলু তরকারি পাওয়া যাবে? একদমই না। সেরকম এদের খাবার যেহেতু এইটা, সাউথে এই সমস্ত খাবার যেহেতু চল বেশি, সেই কারণে এইখানে যেরকম সেরকম অন্য জায়গায় হবে না। আর এখানের না সমস্ত রেস্টুরেন্টে এরকম খাবার পাওয়া যায়। এবার দেখো দুপুরবেলার খাবারে চলে এসেছি। আমি জিলিপিটা যে খাচ্ছিলাম, জিলিপি খাওয়ার কথা বলতেই ভুলে গেছি। জিলিপিটা এত সুন্দর ছিল। এখানে আমি একটু রসুন ভেজে নিচ্ছিলাম, কারণ আমি করব মাছটা ঝাল আলু দিয়ে, মানে মাছের ঝোল আর কি, আলু দিয়ে ঝোল ঝোল মতো। কারণ আমার বর মাছের ঝোল খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। তবে এই মাছটা ঝোল করার মাছ ছিল না যদিও, তা ও যেহেতু বলেছিল যে মাছের ঝোল খাবে, সেই কারণে মাছের ঝোল করেছিলাম। তোমরা কারা কারা মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো একটু পেঁয়াজ, একটু রসুন সমস্ত কিছু দিয়েছি। আমি আবার বেশি মশলা দিয়ে বা তেল দিয়ে রান্না করতে পছন্দ করি না। তারপরে আলু, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ সমস্ত কিছু একটু একটু দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তোমরা যে যেরকম খাও সেরকমই দিয়ে খাও নিশ্চয়ই, তবে আমার খুব বেশি তেল ঝাল মশলা পছন্দ নয়, আবারও বলে ফেললাম। এই দেখো তারপরে জল ঢেলে দিয়েছিলাম। আর মাছগুলো তো আমার আগে থেকেই ভেজে রাখা ছিল। তবে আজকে না যেহেতু মাছের ঝোল হয়েছে, আমি ভাতের সাথে রুটিও করেছিলাম। আমার না একটু রুটি খেতে আমি বেশি পছন্দ করি। এই দেখো রুটি, ভাতটা ওর জন্য রয়েছে, আমিও একটু ভাত খাবো। ভিডিওটা এডিট করতে করতে ভুলেই গিয়েছিলাম, এটা একদিন রাত্রের খাবার ছিল, আমি ভুলভাল ক্লিপ দিয়ে ফেলেছি এখানে। তো যাই হোক, টাটা। আর তোমরা কারা কারা এই তেলাপিয়া মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, টাটা।